হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ক্রিয়েশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে কাপড়ে কীভাবে সফট ওয়াশ দেওয়া হয়। তো সফট ওয়াশ দেওয়ার দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে কাপড়ে আগে হ্যান্ড প্রিন্ট করার পরে সফট ওয়াশ দেওয়া যায়, আরেকটা হচ্ছে সফট ওয়াশ দিয়ে তারপরে আপনি হ্যান্ড প্রিন্ট করতে পারেন। দুইটাই সেম, কোনো প্রবলেম হয় না। যেটা আপনার সুবিধা হবে সেভাবে আসলে করা যায়। তো চলুন আমরা রঙটা তৈরি করে নিই। সফট ওয়াশের রং তৈরি করার জন্য মূলত তিনটা জিনিস লাগে, রং লাগে। সেটা হচ্ছে এনকে, বাইন্ডার আর হচ্ছে অ্যাক্রামিনের যে কালারটা আছে সেটা। তো আমি যেহেতু ছোটো একটা কাপড়ে সফট ওয়াশ দিব, তাই আমি কম রং অল্প করেই তৈরি করছি। তো আমি এখানে 2 চা চামচ এনকে দিলাম, তারপরে 2 চা চামচ আমি বাইন্ডার দিব, আর এর সাথে আমি সমপরিমাণ জল মিশিয়ে নিব। তো এর সাথে আর কোনো কিছুই দিতে হয় না, এপ্রিটন বা হোয়াইট পেস্ট, নিউটেক্স কোনো কিছুই মেশাতে হয় না। যখন আপনি সফট ওয়াশটা দিবেন তখন এই তিনটা কালার দিয়ে, মানে দুইটা জাস্ট কেমিক্যাল আর একটা হচ্ছে অ্যাক্রামিনের রঙটা। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে যাতে করে রঙটা ঠিকভাবে কাপড়ে বসে। সেজন্য আমি প্রথমে সবগুলো রং মিক্সড করে নিলাম। আমি 4টা রং তৈরি করব আজকে। একটা হচ্ছে ইয়েলো, আরেকটা ব্লু, আরেকটা হচ্ছে অরেঞ্জ, আর একটা গ্রিন। তো আমি সেজন্য প্রথমে হলুদ কালারটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমি গ্রিন কালারটা কালার ইউজ করব না, আমি 2টা কালার মিশিয়েই সবসময় আমি গ্রিন কালার তৈরি করি। তো আমি নীলটা তৈরি করে নিলাম, আর যে হলুদ কালারটা আছে ওইখান থেকে জাস্ট তুলিটা একটু দিয়েই আমি গ্রিন কালারটা তৈরি করে নিলাম। হালকা যেটা টিএফ কালার বলে, আপনি যদি গাঢ় করতে চান তাহলে একটু নীলটা একটু বাড়িয়ে নিলেই হবে। আর অরেঞ্জ কালারের জন্য আমি এখানে অ্যাক্রামিনের কালারটাই নিয়েছি। আমি এখানে পানি মিশিয়ে নিলাম, সবগুলোতে আমি পানি মিশিয়ে নিলাম 2 চা চামচ করে। আপনাকে সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে যে এটা পরিমাণ, মানে এনকে 2 চামচ, বাইন্ডার 2 চামচ, পানি 2 চামচ, তার সাথে আপনার পরিমাণ মতো রং। এখন সফট ওয়াশের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কাপড়টায় আপনি সফট ওয়াশটা দিবেন সেটা আগে দিয়ে তুলি দিয়ে ভিজিয়ে নিতে হবে। যেহেতু আমি একটা ছোটো ফ্রেমের মধ্যে করতেছি, আমি সেজন্য ছোটো তুলি দিয়ে করছি। যখন আপনি শাড়িতে করবেন অবশ্যই যে মোটা ব্রাশগুলা, রং করার যেগুলা কালার ফার্নিচার করার জন্য যেগুলা ইউজ করা হয় মোটা ব্রাশগুলা, ওইটা দিয়ে আপনাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। কারণ এত ছোটো তুলি দিয়ে ভিজিয়ে এত বড় শাড়ি করা পসিবল না। তো আরেকটা জিনিস হচ্ছে, আপনি যতটুকু কাপড়ে সফট ওয়াশ দিবেন পানি তার চেয়ে একটু বেশি করে কাপড়টা ভিজিয়ে নিতে হবে, কারণ রঙটা ছড়িয়ে যায়। যখন আপনি এটা কম ভিজাবেন তখন রঙটা এক জায়গায় গিয়ে কি বলে এটাকে, মানে আর ছড়াতে পারবে না, তখন ওই জায়গাটা ভালো লাগে না দেখতে। তো এই জন্য একটু যেই পরিমাণ আপনি সফট ওয়াশ দিবেন তার চেয়ে একটু বেশি পরিমাণে কাপড়টা ভিজিয়ে নেবেন। এবার ভিজা কাপড়ের উপরে আস্তে আস্তে একটু তুলির সাহায্যে আপনি যেই জায়গায় যে কালার দিতে চান সেটাই আপনি পানি দিয়ে মিক্সড করে নেবেন। এখানে আমি পানির পরিমাণ কম হলো কি বেশি হলো সেটা না, জাস্ট আপনার যে কালারটা তৈরি করেছেন সেটার কোয়ান্টিটিটা ঠিক থাকলেই হলো। আমি পুরোটা মিক্সড করে নিলাম এবং আস্তে আস্তে তুলির সাহায্যে পরবর্তীতে সবগুলাই আপনি ভালো করে ব্রাশ করে নেবেন, যাতে একটার সাথে রং আরেকটা রং যাতে মিশে যায়, যাতে মনে না হয় যে না 2, 3, 4টা কালার দিলাম, 4টাই আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। আপনি পানি দিয়ে বা রং দিয়ে ওইটাকে কী করবেন, দুইটার যে সীমানাটা থাকে ওইটাকে একদম মিশিয়ে নিতে হবে, যাতে মনে হয় যে রংটা ওখান থেকে এসে মিশে গেছে, আলাদা আলাদা রং না।
আর এবার দেখেন আমি এখানে রঙটা আপনাদেরকে বোঝানোর জন্যে আমি কিন্তু রঙটা শুকাইনি। তো আমি তুলিতে যখনই টান দিলাম, কাপড়টা যেহেতু ভিজা, তখনই কিন্তু দেখেন রঙটা ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা অনেক সময় আছে যে মসলিনে কাপড় কাজ করবেন বা সুতিতে যে চাচ্ছেন যে রঙটা মিশে যাক, তখন ভিজা অবস্থায় কাজ করলে ওইটা একদম রঙটা মিশে যায়, কোনো সমস্যা হয় না, দেখতেও ভালো লাগে। কিন্তু যখন আপনি চাইবেন যে একটা ফুল ফুটে আছে বা এটা যাতে ওইটার সাথে না মিশে যায়, যাতে বোঝা যায়, তখন সফট ওয়াশের কাপড়টা যখন শুকিয়ে যাবে তারপরে আপনি হ্যান্ড পেইন্ট করবেন। দেখেন আমি এই যে এখন যে লাইনগুলা দিলাম, ডালগুলা, এটা কিন্তু সফট ওয়াশ দেওয়ার পরে কাপড়টা যখন শুকিয়ে গেছে তখন গিয়ে আমি হ্যান্ড পেইন্ট করা শুরু করেছি, সেজন্য রঙটা ছড়িয়ে যায়নি। এবার আপনি আপনার ইচ্ছা মতো যে ফুল করতে মন চায় সেটাই করে নেবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি আগে হ্যান্ড পেইন্ট করে তারপরে সফট ওয়াশ দিবেন। তো আমি এখানে আগে ফুলগুলা তৈরি করে নিচ্ছি। যেহেতু একটা জিনিস করবই সুন্দর করে, পরবর্তীতে যাতে এটা ইউজ করতে পারি, সেজন্য আমি আসলে কয়েকটা ফুল এঁকে নিয়েছি, যাতে কাপড়টা নষ্ট না হয়, ফেলে না দিতে হয়। পরে কোথাও জামার মধ্যে বা ব্লাউজের পিছনে আপনি ইয়োক হিসাবে এটা ইউজ করতে পারবেন। তো আমি ফুলগুলা সেজন্য এঁকে নিচ্ছি। করার পরে এটা শুকানোর পরে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, যখন আপনি আগে হ্যান্ড পেইন্ট করবেন তারপরে সফট ওয়াশ দিবেন, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে ফুলগুলা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। না হলে কিন্তু যদি ফুলগুলা যদি ভিজা থাকে, তখন কি হবে, যখন আপনি প্রথমত তুলি দিয়ে কাপড়টা ভিজাতে হবে, তখন রঙটা ছড়িয়ে যাবে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে সফট ওয়াশের ক্ষেত্রে আপনি যখনই কাজ করবেন, তখন আপনাকে যদি আগে সফট ওয়াশটা দেন তাহলে কোনো সমস্যা নাই। তখন কাপড়টা একটু ভিজা থাকলেও ফুলগুলা তৈরি করলে অতটা হয় না, ম্যাশ হয় না। কিন্তু যখন আপনি আগে হ্যান্ড পেইন্ট করে যখন সফট ওয়াশটা দিবেন, তখন কিন্তু অবশ্যই ফুলগুলাকে বলেন, মানে যেটা করবেন হ্যান্ড পেইন্টটা, ওইটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন একটু যাতে রঙটা যাতে কাঁচা না থাকে। এবার দেখেন আমি পুরোটা ভিজিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে রঙটা দিচ্ছি। হ্যাঁ, কাপড়টা ভিজাবেন, কিন্তু যখনই রঙটা দিবেন সেটা কিন্তু আপনি যে ফুলগুলা তৈরি করেছেন, আমি কিন্তু দেখেন আমি ওই ফুলের উপরে কিন্তু রঙটা দিচ্ছি না। কিন্তু যখন আপনি ওইটার মধ্যে আমি তুলি দিয়ে যখন ভিজিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমি ফুলের মধ্যেও দিচ্ছি, কারণ জলটা তো কোনো কালার আসবে না। কিন্তু যখনই আপনি রং দিবেন তখন খালি জায়গাটার মধ্যে আপনাকে রঙটা দিতে হবে। এবার আমি একটা কথা বলি, সবার একটা ধারণা থাকে যে হ্যান্ড পেইন্টে করলে রং উঠে যাবে কি না, বা ভালো করে শুকাতে হবে। হ্যাঁ, অবশ্যই ভালো করে শুকাতে হয় এই জন্য, কারণ আমরা যখন কাপড়টা ভাঁজ করে আলমারিতে বা কোথাও রেখে দিই, তখন রঙটা ভালো করে যদি আপনি না শুকান, তখন একটার সাথে একটা, যেহেতু এপ্রিটন থাকে, বাইন্ডার, এগুলো আঠা জাতীয় জিনিস, তখন এটা একটার সাথে একটা লেগে যায়। ওইটা কিন্তু রঙটা কিন্তু শুকাতে সেজন্যই বলে, যাতে একটার সাথে একটা না লেগে যায়, রং উঠার জন্য না। কোনো রকমে যদি আপনি একবার যদি কাপড়ে রং লাগান, এটা শুকিয়ে যায়, কারো বাপের সাধ্য নেই যে সেটার থেকে রঙটা উঠানো। তো আমি আজকে এখন দেখেন আমি এখানে রং করেছি 1 ঘন্টাও হয়নি, জাস্ট ফ্যানের নিচে শুকাতে যতক্ষণ লাগে। এখন যে আমি এটা ভিজালাম, রং কিন্তু একটু উঠেনি। তো সেজন্যই বলি যে যাদের ধারণা থাকে যে হ্যান্ড পেইন্টের কাপড় করলাম আর উঠে গেল, আসলে কিন্তু না। আসলে রং কখনোই উঠে যাবে না। আপনার কেমিক্যাল যদি ঠিকঠাক মতো মিক্সিং যদি ঠিকঠাক মতো হয়, আর কেমিক্যালটা যদি নষ্ট না পড়ে, মূলত কেমিক্যালটা যদি নষ্ট পড়ে তখনই কিন্তু রং উঠে যায়, না হলে কিন্তু কখনোই রং ওঠে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে কাপড়ে সফট ওয়াশ দিতে হয়। যদি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন।
আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দিতে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন।